নমস্কার বন্ধুরা, আমি রমিতা এসে গেছি আবার আজকের একটা নতুন রিডিং নিয়ে। আমার চ্যানেল দ্য হিলিং ওয়ার্ল্ড 4444-এ আপনাদের স্বাগত জানাই। আবার আজকের একটা বিষয় ভেবেছি, সেটা হচ্ছে যে আগামী 72 ঘন্টা কি আসতে চলেছে আপনার লাইফে। সেটাই হবে আজকের বিষয়। দুটি পাইল আছে, পাইল 1, পাইল 2। আপনারা পাইল চুজ করে নেবেন। এর সাথে আমি একটু মিনোলজি গাইডেন্সও দেখব, কি গাইডেন্স আছে। আগে একটু এনার্জি ক্লিনজিং করে নিই। আপনারা পাইল চুজ করে নিন, পাইল 1 অ্যান্ড পাইল 2। ওকে, যখন রিডিং হবে আমরা পুরোটাই দেখব। অ্যাকচুয়ালি যে মেসেজটাই আসবে আমি চেষ্টা করব লাভ, কেরিয়ার সবটাই যাতে কভার করা যায়। রিডিংয়ে যেরকম আসবে আমি আপনাদের সেরকমই গাইডেন্স দেব। ওকে, রিডিং শুরু করব, তার আগে একটু এনার্জি ক্লিনজিং করে নিই। দেখা হচ্ছে রিডিংয়ে। নমস্কার পাইল 1-এর বন্ধুরা, দেখে নেব আগামী 72 ঘন্টাতে আপনাদের জন্য কি আসতে চলেছে। আপনাদের লাভ লাইফ, কেরিয়ার, কি বদল আসতে চলেছে, কি ব্লেসিংস আসতে চলেছে। বাবা, পাইল 1-এর জন্য একেবারে ছিটকে কার্ড চলে আসছে। পাইল 1 খুব উৎসুক জানার ব্যাপারে। দেখা যাক পাইল 1-এর জন্য কি মেসেজ আছে। এখান থেকে তো মেসেজ নেবই, ট্যারো থেকে তো নেবই মেসেজ, এবং সাথে মিনোলজি থেকেও দেখব কি আছে আপনাদের জন্য গাইডেন্স। The Hanged Man, 2 of Pentacles। আচ্ছা, ঠিক আছে। বাবা, সব মেজর আরকানা। বাপরে, 3টেই মেজর আরকানা। পাইল 1 খুব অপেক্ষা করেছেন। পাইল 1 ভীষণ অপেক্ষা করেছেন কোনো একটা কাজের, যে কাজটা আপনার বহু দিন ধরে আপনি মানে পার্টিকুলার কিছু আপনার কর্মও হতে পারে বা কোনো ডিসিশনও হতে পারে, ডিসিশন মেকিংও হতে পারে, এরকমও কিছু একটা হতে পারে। বা এমন কিছু যেটার জন্য আপনি অনেকগুলো দিন ধরে আপনি অপেক্ষা করছিলেন, অনেকগুলো দিন ধরে। ওকে, কিন্তু এই কাজটা আপনার কমপ্লিট হচ্ছিল না। কেন জানেন? এই কাজটা আপনার কমপ্লিট এই কারণেই হচ্ছিল না, বিকজ আপনি একটা হিলিং প্রসেসে ছিলেন। যার জন্য আপনার এই কাজটি কমপ্লিট হচ্ছিল না। তো কাজটি কমপ্লিট হবে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। আপনি ভারসাম্যও পাবেন, এবং আপনার কর্মের ক্ষেত্রে না এমনও হতে পারে যে আপনার স্থানও পরিবর্তন হতে পারে। কর্মের স্থান পরিবর্তন মানে কিন্তু শুধু এটা নয় যে আপনি কোথাও দূরে গিয়েই কর্ম আবার শুরু করছেন, এরকমটা কিন্তু সবসময় হয় না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এতদিন যে জাস্টিসটা আপনি দেখতে পেতেন না, আপনার সবসময়তেই মনে হতো যে আমার বন্ধ ভাগ্যের তালা কেন খুলতে চায় না। হ্যাঁ, এরকম একটা আপনার সারাক্ষণ মনে হতো। আপনি প্রচুর প্রার্থনা করেছেন, সেলফ হিলিং করেছেন, মেডিটেশন করেছেন, মানে স্পিরিচুয়াল
স্পিরিচুয়ালি আপনি কানেক্টেড থাকার চেষ্টা করেছেন, ভীষণভাবে কানেক্টেড থাকার চেষ্টা করেছেন, তো সেটা আপনার খুব কাজে দিয়েছে। আপনার খুব শিগগিরই নতুন কর্মও আসবে, কর্মে সাফল্যও আসবে। এবং কর্মের স্থান পরিবর্তন মানে কিন্তু সবসময় এটা বোঝাচ্ছে না যে দূরেই কোথাও আপনাকে যেতে হবে, এরকম কোনো অর্থ নেই। এমনও হতেই পারে যে আপনার ধরুন অফিস চেঞ্জ হলো, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন, বা কর্ম চেঞ্জ হলো আপনার। হ্যাঁ, আপনি এই বিষয়টা নিয়ে না বেসিক্যালি অনেক দিন আপনি ঝুলেছিলেন, অনেক দিন। ওকে, তো হয়তো এখনো আপনি একটা জাগলিং করছেন, আপনার একটা মন খারাপ আছে, সব কিছুই এরকম। ওকে, আরেকটু এনার্জি চেক করে নেব, দেখি আরও কি মেসেজ আসছে পাইল ওয়ানের জন্য। পাইল ওয়ানের জন্য খুব একটা হয় না, মানে সেই খুব স্ট্রেট মেসেজ এসছে, খুব স্ট্রেট। ওকে, বেশি ঘোরানো পেঁচানো নয়, খুব স্ট্রেট মেসেজ এসছে। এটা আপনার আগামী 72 ঘন্টার মধ্যেই আপনি দেখতে পাবেন, মানে ফল যদি নাও পান তার অ্যাকশনটা শুরু হয়ে যাবে আপনার। বললাম না, আপনি বহু দিন ধরে এই বিষয়টা নিয়ে ভীষণ ভেবেছেন, খুব ভেবেছেন আপনি। ওয়াও, ম্যাজিশিয়ান। আরেকটা কার্ড নিই, তাড়াহুড়ো ছিল। আচ্ছা, আরেকটা, বাহ, হাই প্রিস্ট্রেস। এটা না আপনার অ্যাকচুয়ালি এটা আপনার প্রচুর পুরনো একটা কোনো কাহিনী, বা পুরনো একটা কোনো ব্যথা, পুরনো একটা কোনো গল্প, যেটার থেকে আপনি রিলিজ চাইছিলেন, এবং এটা আপনি বহু দিন ধরেই আসলে আপনি এই রিলিজটা চাইছিলেন, আপনি কিছুতেই পাচ্ছিলেন না, কিছুতেই এখান থেকে রিলিজ পাচ্ছিলেন। এটা আপনার কোনো পুরনো কর্ম হতে পারে, কোনো পুরনো জব হতে পারে, পুরনো কোনো ব্যথা যেটা নিরাময় আপনার কিছুতেই হচ্ছে না। আমি শারীরিক প্রবলেমের দিক থেকেও কিন্তু বলছি, মানে শুধু হৃদয় ব্যথা আমি বলছি না, হ্যাঁ, শারীরিক কোনো কিছু সেটাও হতে পারে। আপনি এই জিনিসটা নিয়ে না প্রচুর বসে ভেবেছেন যে কি আমি করতে পারি, কি আমি করতে পারলে যেটার থেকে আমি মানে এই যে একটা বিচ্ছিরি যন্ত্রণা, বিচ্ছিরি পরিস্থিতি, এটা থেকে আমি কি করে আমি মুক্তি পাবো দিয়ে না আপনি সেখান থেকে ধীরে ধীরে আপনি পথ বার করেছেন। কি করে মেডিটেশন করতে হয়, নিজেকে কি করে ভালো রাখতে হয়, কিভাবে সামনের দিকে তাকাতে হয়, কিভাবে দুঃখ ভুলতে হয়, এগুলো আপনি শিখেছেন ধীরে ধীরে। এবং সেই যে ইনার ওয়ার্কটা আপনি করেছেন, সেই ইনার ওয়ার্কের ফল এবার আসবে। আপনি একটু অধৈর্য হয়ে গেছিলেন মাঝখানে, আপনি একটু অধৈর্য হয়ে গেছিলেন, হ্যাঁ, যে কি ব্যাপার হলো, হ্যাঁ, আমি এত কিছু করছি, আমি ফল কেন পাচ্ছি না, এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু ডোন্ট ওয়ারি, খুব তাড়াতাড়ি আসবে ফল। কংগ্রাচুলেশনস, খুব তাড়াতাড়ি আসবে। ওকে, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আরেকটা জিনিস আপনি খুব ভালো বুঝতে পেরেছেন, আর যদি বুঝে নাও থাকেন তাও আমি আপনাকে বলছি যে আপনি নিজেই পারবেন, আপনি নিজেই সর্বা। আপনাকে কারোর সাহায্যের জন্য বসে থাকতে হবে না, কোনো প্রয়োজন নেই কারোর সাহায্যের জন্য। আপনি অ্যাকশনস নিন, আপনি ফল পাবেন, কিন্তু তাড়াহুড়ো করে নয়, রাগের মাথাতে নয়। ওকে, একটা জিনিস সবসময় জানবেন, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমি এটাতে ভীষণভাবে বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করবেন এবং আমার কথা মিলিয়ে নেবেন। তাড়াহুড়ো করে কোনো কর্ম করবেন না, তাড়াহুড়ো করে করা কর্ম কখনো ভালো হয় না। স্লোলি স্টেডিলি এগোবেন, খুব সুন্দর এনার্জি আছে, এনার্জিকে ক্লেম করুন, এগোতে থাকুন। একটু দেখবো মোনোলজি তরফ থেকে কি গাইডেন্স আসছে, একটু দেখে নিই কি গাইডেন্স আসছে। বাহাত্তর ঘন্টা আপনাদের ভালো কাটবে, নতুন অ্যাকশনও আসবে, নতুন কাজ আসবে। আপনি ঠিক যেভাবে চাইছেন, সব থেকে বড় কথা হচ্ছে আপনি ঠিক যেভাবে চাইছেন ঠিক সেইভাবেই আপনি এগোতে পারবেন। সেটাই বা কম কি, তাই না? কর্মের ক্ষেত্রে বলুন, নিজের জীবনের ক্ষেত্রে বলুন, সেগুলো কম কি? সেগুলো তো কিছু কম নয়, তাই না? আপনার পছন্দ মতো আপনার যদি জীবন চলে, তার থেকে ভালো আর কি আছে?
Step out of your comfort zone. বাহ, সি, আমার আর কিছু বলারই নেই। আমার আর কিছু বলারই নেই, আমি আর কি বলবো, কার্ডসই তো সব বলে দিচ্ছে। প্রচুর এখানে না মানে এমন প্রচুর মানুষ আছেন যারা তার প্রেমের সম্পর্ককে নিয়ে খুব চিন্তিত ছিলেন, খুব চিন্তিত। এমন কোনো একটা কিছু হবে যে ডিসিশনটা আপনারা নিতে পারছিলেন না। মানে যেমন ধরুন, আমি বলছি অনেক রকমের ব্যাপার হয়, লাইক আপনি কাউকে খুব ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন, আপনার বহু বছরের ভালোবাসা এটি, এবং এই ভালোবাসাটা আমার কেন মানে এরকমও মনে হচ্ছে, মানে ধরুন একটা 5-6 বছরের সম্পর্ক, বা 5-6 বছরের সম্পর্ক, বা ধরুন বেশ পুরনো সম্পর্ক একটা, হ্যাঁ, 1 বছরের সম্পর্ক, 2 বছরের সম্পর্ক, এরকম বেশ বেশ পুরনো একটা সম্পর্ক। মানে আপনি এনার সাথে না আপনি আগামী একটা কিছু দেখতে চান, বাট আপনি সেই ডিসিশনটাই নিতে পারছেন না। এবার ডিসিশন না নিতে পারার অনেক কারণ হতে পারে, যেমন ধরুন আপনাদের কাস্টগত কোনো সমস্যা আছে, হ্যাঁ, বা ধরুন আপনার মানে কি বলবো, অনেক রকমের সমস্যা ফেস করতে হয় না একটা লাভ ম্যারেজে। অনেকের ক্ষেত্রে সবার তো ভাগ্য এত সমান হয় না যে মা বাবা চলে এলো, এসে 2 ফ্যামিলি বসলো, বসে সুন্দর করে একটা কথা হলো, সবার ক্ষেত্রে এটা আসে না। তো এক্ষেত্রেও তাই হয়েছে যে আপনাকে এত মানে আপনি ভেবেছেন, আপনি শুধু ভেবেই গেছেন যে আমি কি করতে পারি, আমি কি করতে পারি এই সম্পর্কটাকে একসাথে আনার জন্য, হ্যাঁ, এটাকে বিয়ে অবধি নিয়ে আসার জন্য, বা একসাথে থাকার জন্য হোক, যাই হোক না কেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আপনার মনে খুব ভয়ও ছিল, ভীষণ ভয় ছিল, আপনি ভীষণ ভয় পেতেন, বাট আপনি বুঝে গেছেন, আপনার কাছে সেই পথটা এবার খুলে গেছে। আর যদি নাও খুলে থাকে 72 ঘন্টায় একদম খুলে যাবে, হ্যাঁ। আপনি এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ ওয়ারিড ছিলেন, হ্যাঁ, কিন্তু আপনি এবার বুঝে গেছেন যে না, আমি ভয় পেলে হবে না, আমাকেই অ্যাকশন নিতে হবে। অ্যান্ড এই যে আপনি বুঝে গেছেন, এইখানেই আপনার আধা সমস্যা ক্লিয়ার হয়ে গেছে। আর আপনি, আমার এটা রিডিং এর শুরুতেই আমার মনে হয়েছিল আপনাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা ব্লেসড সম্পর্ক, সেই সম্পর্কের ওপর ইউনিভার্সাল ব্লেসিংস আছে। তো আপনাকে এত চিন্তা করতে হবে না, আপনি শুধু এগিয়ে চলুন, যে কর্মটা আপনার করা দরকার সেই কর্মটা আপনি করুন, হ্যাঁ। আপনি নিজেকে সারেন্ডার করবেন ডিভাইনের কাছে, সর্বসময়তে সারেন্ডার করে রাখবেন যে যা হবে ভালোর জন্যই হবে। নিজের কমফর্ট জোনটা থেকে বেরিয়ে কথা বলবেন, মনে ভয় রাখবেন না, কেমন? 72 ঘন্টায় সাকসেসই আসতে চলেছে আপনার কাছে, সব দিক থেকে সাকসেস আসতে চলেছে। ওকে, যে বিষয়ে এই রিডিংটা দেখুন না কেন, হ্যাঁ, যার যেটাই মনে হচ্ছে না কেন, সবটাই কর্মের দিক থেকে বলুন, লাভের দিক থেকে বলুন, সবটাই আপনার সঙ্গে রেজোনেট করবে। আপনার ভাগ্য আপনার ভীষণ সুপ্রসন্ন আগামী 72 ঘন্টায়। সো ক্লেম দিস এনার্জি। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী রিডিং এ। টাটা। হ্যালো পাইল 2 এর বন্ধুরা, পাইল 2 এর বন্ধুদের জন্য দেখব কি মেসেজ আছে 72 ঘন্টাতে, কি আসতে চলেছে, কি আসতে চলেছে 72 ঘন্টাতে আপনাদের লাভ লাইফ, কেরিয়ার, কি আসতে চলেছে ওভারঅল। পাইল 2 এর তো ভীষণ সুন্দর, সরি আমি আবারও পাইল 2 বলছি, পাইল 1 এর তো ভীষণ ভালো এনার্জি ছিল। দুই গ্রুপই খুব উৎসুক জানার জন্য কি আসতে চলেছে। আচ্ছা, দেখা যাক। কালেকটিভ রিডিং, যার যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করছে না মনে হচ্ছে সেটাকে লেট গো করে দেবেন, কেমন? পাইল 2 এর জন্য 72 ঘন্টা কি নিয়ে আসতে চলেছে, কি সাফল্য আসতে চলেছে, কি ব্যর্থতা, সবটাই দেখব, কেমন? দুটো কার্ড আবার একসঙ্গে এসছে। আচ্ছা বাবা, দুটো কার্ডই একসঙ্গে কেন আসতে চাইছে? বটম অফ দি ডেক নাইট অফ সোর্স, 7 of Wands। আচ্ছা,
নতুন কিছু শুরু চাইছেন না পাইল 2, ভীষণ নতুন করে শুরু চাইছেন আপনারা। বোর হয়ে গেছেন, বোরডম ঘিরে ধরেছে পাইল 2। নিজের চিন্তার জালে তো নিজেই বাধা পড়ে যাচ্ছেন বারংবার। আপনাদের না মানে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে একটা, মানে কি বলবো, হয় না, একটা কিক দরকার। সরি, আমার সেই যে মানে সর্দি কাশিটা লেগেছিল, এটা আমার এখনো ঠিক হয়নি। এখন আমার মাঝে মাঝে মানে এত কষ্ট হচ্ছে মাঝে মাঝে এই গলাতে। আপনাদের না জানেন তো সামনে অ্যাবান্ডেন্স আসবে, কিন্তু অ্যাবান্ডেন্স আপনাদের এটাও একটা রিজন যে আপনি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারছেন না। তার কারণটা হচ্ছে যে আপনি ভীষণ পরিমাণে নিজের চিন্তার জালে নিজেই জড়াচ্ছেন এবং আপনার ভেতরের যে স্ট্রেংথটা আছে সেই স্ট্রেংথটাকে আপনি ক্লেমই করছেন না। আপনি আপনার স্ট্রেংথ থেকে সমানে পালিয়ে বেড়াচ্ছেন, সমানে পালাচ্ছেন আপনি, যার জন্য আপনি আপনার স্ট্রেংথকে ক্লেম করতে পারছেন না। আপনি আপনার যে গুড এনার্জি সেই এনার্জিকে আপনি ক্লেম করতে পারছেন না। আপনি নতুন শুরু করতে পারছেন না। কি করে করবেন? কারণ আপনি তো সেই এনার্জিটা নিজেকে দিতেই পাচ্ছেন না। কিন্তু এত বোর কেন হয়েছেন দেখি তো? আপনারা এত বোরডম কিসের জন্য? আপনাদের কেন আপনারা নিজের মানে মাথাকে এত বেশি পরিমাণে ভাবাচ্ছেন? প্রচুর প্রচুর ভাবছেন পাইল 2, মানে সারা দিন আপনারা মনে হয় কোনো কিছু নিয়ে একটা ভেবে চলেছেন। এত ভাবলে তো অ্যাবান্ডেন্স আনবেন কি করে? সেটাকে তো ক্লেমই করতে পারছেন না। সারাদিন শুধু ভেবেই চলেছেন আর ভেবেই চলেছেন। আচ্ছা আচ্ছা, ওকে। বটম অফ দি ডেক 5 অফ সোর্স। ভীষণ ভীষণ চিন্তাতে আপনারা, ভীষণ চিন্তাতে। প্রচুর ওয়ার্ক প্রেশার নিয়েছেন, ভীষণ ওয়ার্ক প্রেশার নিয়েছেন, যার জন্য আপনারা এত চিন্তিত, পাইল 1 এর জন্য ভীষণ ক্লিয়ার মেসেজ ছিল। পাইল 2 এর জন্য আপনারা না একটু একটা কাজ করুন তো, এই আগামী 72 ঘন্টা আপনারা খুব ভালো করে, প্রথম কথা যেটা সেটা হচ্ছে খুব ভালো করে ঘুমাবেন। খুব ভালো করে ঘুমাবেন। নিজেকে প্রচুর সময় দিন। আপনাকে বলাই হচ্ছে এই আগামী 72 ঘন্টাতে আপনার 3টে কাজ। এক যেটা সেটা হচ্ছে যে আপনি খুব ভালো করে ঘুমাবেন। হ্যাঁ, আপনি প্রচুর চিন্তা ভাবনা করবেন না যে কি হলে কি হবে, এটা হলে ওটা হতে পারতো। এত চিন্তা আপনি করবেন না। আপনি আপনার নিজের সাথে সময় কাটান। আপনি বই পড়ুন, বইয়ের থেকে ভালো ওষুধ আর কিছু হয় না। আপনি প্রচুর বই পড়ুন। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি কিন্তু নতুন শুরু করতে পারবেন। হ্যাঁ, কিন্তু সেই যে শক্তিটাকে তো আপনি ক্লেম করতে পারছেন না। তা এই শক্তিটা আপনি ক্লেম করবেন কি করে? এই শক্তিটা আপনি তখনই ক্লেম করতে পারবেন যখন আপনি নিজেকে সময় দেবেন, আপনি মাদার নেচারের কাছাকাছি থাকবেন, একটু চোখ বন্ধ করে বসুন, একটু ভাবুন। নিজের ভেতরে, আপনার ভেতরে যে ফেমিনাইন দিকটা, সেই দিকটাকে জাগিয়ে তুলুন। আপনাদের এখানে ভীষণ পরিমাণে ফেমিনাইন উন্স আছে। ভীষণ ফেমিনাইন উন্স আছে। সেই ফেমিনাইন উন্সকে আপনাদের ক্লিয়ার করতে হবে, ভীষণভাবে ক্লিয়ার করতে হবে। ভীষণ ফেমিনাইন উন্স আছে, সেই দিকটাকে ক্লিয়ার করুন। আস্তে আস্তে দেখবেন সবকিছু নিজের কন্ট্রোলেই চলে আসছে। আপনি ভীষণ শক্তিশালী। আপনার যে মাইন্ড এত ভাবে,
যে মাইন্ড এত ভাবে, তার প্রচুর ক্ষমতা, এটা বোঝাই যাচ্ছে, কিন্তু সে তার এত ক্ষমতাকে কোনো কাজেই লাগাতে পারছে না, এত অ্যাবান্ডেন্সকে কোনো কাজে লাগাতে পারছে না। কেন না? ওভার থিঙ্কিং অ্যান্ড ওভার থিঙ্কিং। প্রচুর ভাবছেন, প্রচুর। তো সেই ভাবনাটা বন্ধ করতে হবে। ভাবনাটা বন্ধ করে কি করতে হবে না, যে একটু মেডিটেট করতে হবে। হ্যাঁ, আমি কোন দিকটাতে ভালো করতে পারি, এই চিন্তাটা আপনাকে রাখতে হবে, এইটা মাথাতে আনতে হবে। এইটা আপনার মাথাতে আসছে না অ্যাকচুয়ালি। আপনাদের জন্য একটু ক্লোজিং মেসেজ কি দেখে নেব, আপনাদের জন্য একটু ক্লোজিং মেসেজ কি আছে দেখে নেব। লাস্ট ক্লোজিং মেসেজ আপনাদের জন্য কি আছে। পাইল 2 এর জন্য অনেকগুলি কার্ডই নিতে হলো, পাইল 1 এর জন্য আমাকে এত কার্ডস নিতে হয়নি, ঠিক আছে, তবু একটু দেখে নিই। না পাইল 1 এও তো নিলাম, হ্যাঁ পরে তো কার্ড নিলাম পাইল 1 এর জন্য। দেখি, দেখুন আপনার প্রচুর চিন্তা আপনার মাথাতে, এটাই বটম অফ দি ডেক ছিল, এই কার্ডটাই আবার এলো। স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। বুঝুন আপনার শক্তি কোথায়। কখন বুঝতে পারবেন আপনার শক্তি কোথায়? তখনই তো বুঝতে পারবেন যখন আপনি শান্ত হয়ে বসে চিন্তা করবেন, শান্ত হয়ে বসে, আজে বাজে চিন্তা নয়। চিন্তা যে করছেন সেটা ভুলভাল চিন্তা নয়, ভালো চিন্তা। মেডিটেশন আপনার জন্য ভীষণ ভীষণ জরুরি, আপনাকে করতেই হবে মেডিটেশন। যতক্ষণ না পর্যন্ত আপনি মেডিটেট করবেন বা চুপ হয়ে বসবেন বা শান্ত হয়ে বসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মনের এই চিন্তাকে আপনি সরাতে পারবেন না। আপনি প্রচুর প্রচুর পরিমাণে চিন্তা করছেন, এইটা আপনাকে রিলিজ করতে হবে। আপনার থার্ড আই চক্র আর ক্রাউন চক্রার ওপরে কাজও চলছে, কিন্তু আপনাকে নিজেকেও অনেকটা কাজ করতে হবে। যে মুহূর্তে আপনি এইটা করে ফেলতে পারবেন, আপনি দেখবেন যে আপনার সব দিকটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, এবং এটা ব্যালেন্স হয়েও যাবে আগামী 72 ঘন্টাতে, এটা ব্যালেন্স হয়েও যাবে। কিন্তু কি জানেন তো, এখানে একটা 50-50 চান্স হয়ে যাচ্ছে, এই কারণে যে আপনি প্রচুর ভাবছেন। এই ভাবনাটা, এই ফিয়ারটাকে রিলিজ করে দিতে পারলে, মানে যে অহেতুক জিনিসগুলো নিয়ে আপনি প্রচুর ভাবছেন, সেটাকে একটু রিলিজ করে দিতে পারলেই কিন্তু আপনার সাফল্যটা আপনারই হাতের মুঠোতে। আপনি সবটাই জানেন, কিন্তু আপনি ভীষণ চিন্তিত, খুব চিন্তিত। আপনি এত চিন্তা করছেন না, এত চিন্তা করছেন, ওই চিন্তার বেড়াজালে বারংবার বারংবার আটকে যাচ্ছেন। আপনার ঘুম দরকার, ভীষণভাবে ঘুমান আপনি। ভালো করে ঘুম দিন, রাত্রের ঘুমটা ভীষণ ইম্পর্টেন্ট। না ঘুমলেই মাথার মধ্যে নানা রকম চিন্তা ভাবনা ভিড় করে করে আসবে। দেখি একটু নিউমোলজি থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আছে। ওকে, একদম আপনাকে বলাই হচ্ছে যে প্রথমত যেটা, আপনি আপনার ভয়, যে বিষয় নিয়ে আপনার ভয় আছে, সেই ভয়টা নিয়ে আপনি কাজ করুন। যে বিষয় নিয়ে ভয় পাচ্ছেন, যে বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন, সেটা নিয়ে কাজ করুন। এবার সময় এসে গেছে সেটা নিয়ে কাজ করার, সেটা নিয়ে ভাবুন, কমিউনিকেট করুন। আপনি আপনার চিন্তাটাকে শুধু মাথাতেই রেখে দিচ্ছেন, কাউকে বলছেনও না, কিছুই না, শুধু জিনিসটাকে মাথার ভেতরে রেখে দিচ্ছেন। এটা করলে হবে না, আপনাকে শেয়ার করতে হবে। আপনি অবশ্যই সেই মানুষটির সঙ্গেই আপনি শেয়ার করুন যে আপনার খুব ক্লোজ, কিন্তু বলুন, কাউকে তো বলুন যে এই বিষয়টা নিয়ে আপনি খুব চিন্তিত। বলুন, বললে তবে তো আপনি হালকা হবেন।
এবং যেই বলবেন আপনি এই জিনিসটা, আপনি দেখবেন এই জায়গাটা থেকে আপনি বেরিয়ে গেলেন, এই চিন্তাটার থেকে আপনি বেরিয়ে গেলেন। যে জিনিসটাকে আপনি এতদিন ধরে একাই মাথায় নিয়ে চলছেন, সে এমন তো হতে পারে আপনি যার সঙ্গে শেয়ার করবেন সে আপনাকে একটা সুন্দর পথ বলে দেবে এই চিন্তা থেকে বেরোনোর, হতেই তো পারে। কথা বলুন। আর এমন হতেও পারে এই আগামী 72 ঘন্টার মধ্যে আপনার এমন কোনো মানুষের সঙ্গে কথা হবে বা দেখা হবে, সে আপনাকে এই বিচ্ছিরি জায়গাটা থেকে কিভাবে বেরোতে হয় সেটাও আপনাকে বলে দেবে। আপনি জানেন যে আপনি এটা থেকে বেরিয়ে যেতে পারবেন, কিন্তু আপনি পারছেন না অতিরিক্ত চিন্তার কারণে। আপনি এমন একটা কিছু হয়তো করতে চাইছেন যেটা আপনার সবসময়তেই মনে হয় যে না এটা ইম্পসিবল, আমি পারবো না। এরকম আপনার সবসময়তে মনে হয়। না, আপনি পারবেন। আপনি কেন পারবেন না? আগামী ফুল মুনটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। ফুল মুনটা খুব ইম্পর্টেন্ট। ওকে, নতুন কিছু আপনি করতে চান, নতুন কিছু আপনি করতে চান, হয়ে যাবে, চিন্তা করবেন না। হয়ে যাবে। শুধু আপনাকে যেগুলো বলা হচ্ছে, যে গাইডেন্সগুলো দেওয়া হচ্ছে, সেগুলো একটু ফলো করে চলুন, সেগুলো একটু ফলো করে চলুন, তাহলেই আপনি যেটা চাইছেন সেটা আগামী 72 ঘন্টাতে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। কেমন? পাইল 2 এর জন্য মেসেজটা একটু অন্যরকম ছিল, কিন্তু পারবেন, আপনারা পারবেন, স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনারা পারবেন, যেটা চাইছেন সেটা পাবেন আপনারা। শুধু আরেকটু ইনার ওয়ার্কের দরকার আছে, একটু মেডিটেশনের দরকার আছে, এই ছোট ছোট জিনিসগুলোর একটু দরকার আছে, এগুলো একটু করুন। ওকে, ভালো থাকবেন পাইল 2, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।